ওয়েলকাম ফ্রেন্ডস, এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্যাল এডুকেশনের সর্বশেষ চ্যাপ্টারটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে মোট 56টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে। তাহলে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। যারা চ্যানেলে আজকে নতুন আছো তাদেরকে বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো পরবর্তীতে আরও অন্যান্য সাবজেক্টের আপডেট পেতে। যারা সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো চ্যাপ্টারটি ক্লিয়ার হয়ে যাবে। কোন প্রশ্নের কী উত্তর দেখে নাও। রোগ কি? শরীর ও মনের বিশেষ এক অস্বাভাবিক অবস্থা যা সংক্রমণজনিত কারণে অথবা কোনো অসংক্রমণজনিত কারণে অথবা মানসিক কারণে দেহের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায় বা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তাকে রোগ বলে। মানবদের বিভিন্ন রোগের ধরনগুলি কী কী দেখো এখানে দেওয়া আছে। রোগের ধরন: জীবাণুঘটিত রোগ, কলেরা, টাইফয়েড; হরমোন ঘটিত বহুমূত্র; আঘাত ঘটিত রোগ, কেটে যাওয়া, পুড়ে যাওয়া; ভাইরাস ঘটিত রোগ, হাম, সর্দি; শারীরিক ও মানসিক বৈকল্য, মানসিক ব্যাধি; পরজীবী ঘটিত রোগ, ম্যালেরিয়া, আমাশয়; ছত্রাক ঘটিত রোগ, দাঁত, ঝুলি; অ্যালার্জি ঘটিত রোগ, হাঁপানি বা আমবাত; বংশগত রোগ, হাঁপানি; প্রাণী ঘটিত রোগ, স্কেবিস; জন্মগত রোগ, হৃদরোগ; অপুষ্টিজনিত রোগ, অজানা বা ক্যান্সার। এগুলো আমাদের শরীরে হওয়া রোগগুলিকে মূলত কটি শ্রেণীতে ভাগ করেছে? দুটি শ্রেণীতে, সংক্রামক আর অসংক্রামক। সংক্রামক রোগ কী? ইহা কী কী কারণে ছড়ায়? যেসব রোগ কোনো রোগী বা বাহক থেকে অপর কোনো সুস্থ ব্যক্তির দেহে সংক্রামিত হয় সেই সব রোগকে সংক্রামক রোগ বলে। নানা ধরনের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্যারাসাইট ও অতি ক্ষুদ্র কীটাণু দ্বারা এগুলো ছড়ায়। কয়েকটি সংক্রামক রোগের উদাহরণ দাও। কিসের মাধ্যমে সংক্রামক রোগ ছড়ায়? আন্ত্রিক, কলেরা, এইডস, করোনা, ইনফ্লুয়েঞ্জা। এগুলো সুস্থ ব্যক্তির দেহে নিম্নলিখিত মাধ্যমগুলির দ্বারা রোগ সংক্রামিত হয়। সংস্পর্শ দ্বারা, শ্বাস প্রশ্বাসের দ্বারা, পরিপাকের দ্বারা, রক্তের দ্বারা, যৌন সংস্রবের দ্বারা, জরায়ুর দ্বারা। কী কী রোগ ছড়ায় সেগুলো পাশে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। ইনকুবেশন বা প্রচ্ছন্নকাল কি? শরীরে সংক্রামক রোগ প্রবেশ ও প্রকাশের মধ্যেকার সময়কালকে প্রচ্ছন্নকাল বা ইনকুবেশন পিরিয়ড বলে। ইহা অনুযায়ী রোগগুলিকে 4 ভাগে ভাগ করা যায়। কী কী? 1 সপ্তাহ পর্যন্ত, এটা হচ্ছে প্রথম পর্যায়; 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত, এটা দ্বিতীয় পর্যায়; 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত, এটা হচ্ছে তৃতীয় পর্যায়; আর 4 সপ্তাহের বেশি, এটা হচ্ছে চতুর্থ পর্যায়। এটা বিভিন্ন রোগ আছে, দেওয়া আছে। তোমরা এই ভিডিওটি দেখো এবং ডেসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারবে। এবং এই প্রশ্নগুলি PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সংক্রামক রোগের প্রতিরোধের উপায় কী কী? প্রতিষেধক টিকা নেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, পরিশুদ্ধ ও বিশুদ্ধ পানীয় জল ব্যবহার, স্বাস্থ্যসম্মত পয়প্রণালী ও শৌচাগার ব্যবহার, যথাযথ পরিবার পরিকল্পনা, রোগীর ব্যবহৃত দ্রব্য পরিহার করা, স্বচ্ছতা অবলম্বন করা। সংক্রামক রোগ সংক্রামিত হওয়ার শিকল বা চেন কটি? 3টি। রোগের উৎস, রোগ বিস্তারের মাধ্যম এবং রোগ সংক্রমিত হতে পারে এমন ব্যক্তি। রোগ সংক্রমণের অবস্থাকে কটি ভাগে ভাগ করা হয়? রোগের সুপ্ত অবস্থা, রোগ লক্ষণের প্রকাশকাল, রোগের উপশমকাল, সম্পূর্ণ আরোগ্য লাভের পূর্বাবস্থা। রোগ সংক্রমণের প্রকৃতি অনুযায়ী সংক্রামক রোগকে কটি ভাগে ভাগ করে যায়? 4 ভাগে ভাগ করে যায়। এপিডেমিক রোগ, যে সকল রোগ কোনো এলাকায় দ্রুত অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যেমন হচ্ছে পূর্বতন, কলেরা বা মহামারী। এন্ডেমিক রোগ, যে সকল রোগ একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকার মধ্যে দেখা যায়, যেমন হিমালয় পাদদেশের মানুষের মধ্যে গলগণ্ড রোগ। স্পোরাডিক, যে সকল রোগ বিক্ষিপ্তভাবে হয়। আর প্যান্ডেমিক, যখন কোনো রোগ দেশ থেকে দেশে ছড়িয়ে পড়ে, যেমন কোভিড-19। এটা আর হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধের উপায়গুলি কী কী? বিজ্ঞপ্তিকরণ, পৃথকীকরণ, নিবোধন বা পৃথক গৃহে রাখা, বিশোধন বা জীবাণুমুক্তকরণ, প্রশিক্ষণ ও শিক্ষাদান প্রভৃতি। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের দ্বারা সারা ভারতব্যাপী কোন 7টি রোগের টিকাকরণ শুরু হয়েছে? ডিপথেরিয়ার এর টিকাটা কি পাশে দেওয়া আছে? হুপিং কাশি, টিটেনাস, যক্ষা, পোলিও, হাম, এদের পাশে টিকা দেওয়া হয়েছে, টিকার নামগুলো দেওয়া হয়েছে। এইডস কোন ভাইরাস ঘটিত রোগ? কথাটির পুরো অর্থ কী? এই রোগ কীভাবে সংক্রামিত হয়? এইডস হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা HIV ভাইরাস ঘটিত রোগ। এর পুরো অর্থ হচ্ছে কি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। কীভাবে ছড়ায়? অসুরক্ষিত যৌন সংসর্গের দ্বারা আক্রান্ত ব্যক্তির থেকে রক্ত বা রক্তজাত পদার্থের আদান প্রদান করলে, সংক্রামিত ছুঁচ, সিরিঞ্জ বা ব্লেড ব্যবহার করলে, HIV আক্রান্ত মহিলার সন্তান থেকে। এইডস সংক্রমক মূলত মাতৃদুগ্ধ পান, রক্ত, রক্তজাত পদার্থের সঞ্চালন, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের তরল পদার্থ, লসিকা, বীর্য এবং যোনি তরল দ্বারা সংক্রমণ ঘটে। HIV ভাইরাস শরীরে প্রবেশে কতদিনের মধ্যে সারা শরীরে সংক্রমিত হয়? 5 থেকে 11 দিনের মধ্যে। এইডস কী ধরনের রোগ? এর উপসর্গ কী? কোন ওষুধ ব্যবহৃত হয়? বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? এইডস হচ্ছে এক ধরনের অর্জিত রোগ। ঘুমের সময় অতিরিক্ত ঘাম হওয়া, বারবার পেট খারাপ হওয়া, চিকিৎসা সত্ত্বেও জ্বর না কমা, কোনো কারণ ছাড়াই ওজন হ্রাস হওয়া, এগুলো হচ্ছে এই ধরনের রোগের উপসর্গ। অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ বা থেরাপি দেওয়া হয়। প্রতি বছর 1 ডিসেম্বর এটা পালিত হয়। ডেঙ্গু কী প্রকার রোগ? স্ত্রী এডিস মশাবাহিত ভাইরাস ঘটিত রোগ। ডেঙ্গু প্রভাব কোন অঞ্চলে সর্বাধিক? পৃথিবীর ট্রপিক্যাল আর সাবট্রপিক্যাল অঞ্চলে। ডেঙ্গু লক্ষণগুলো কী কী?
প্রবল জ্বর সহ মাথা যন্ত্রণা, অস্থিসন্ধিতে ও পেশিতে প্রবল যন্ত্রণা সহ থাকে, যাকে হাড় ভাঙা জ্বর বলা হয়। নাক, মুখ ও মলের সাথে রক্তক্ষরণ, অত্যধিক তাপমাত্রা, হৃদস্পন্দনের হার বৃদ্ধি ও রক্তচাপ কমে যাওয়া, লিভার বৃদ্ধি পাওয়া, যাকে হেপাটোমেগালি বলা হয়। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশাকে আর কি নামে ডাকা হয়? বাঘ মশা বা সংক্রমণকারী মশা। ডেঙ্গু মশা কখন কামড়ায়? সাধারণত ভোরের বেলায় কামড়ায়। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণের উপায় কী কী? বাহক পতঙ্গের বিনাশ করে, আক্রান্ত রোগীর চিকিৎসা করে এবং মশার কামড়ের হাত থেকে নিজেকে রক্ষা করে। কোন ইউনিভার্সিটি মানুষের ব্যবহারযোগ্য ডেঙ্গু ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা করছে? থাইল্যান্ডের মাহিডো ইউনিভার্সিটি। মশার কামড়ের হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করবে? মশারি খাটিয়ে, শরীরের উন্মুক্ত অংশে ওডোমস জাতীয় ক্রিম ব্যবহার করে, মশা নিবারক ধূপ বা তেল ব্যবহার করে, দেওয়ালে কিরোজোর তেলের প্রলেপ দিয়ে। ডেঙ্গু আক্রান্ত রোগীকে কী কী খাবার খেতে দেওয়া উচিত? অধিক পরিমাণে জল, ওআরএস, ফলের রস, সহজপাচ্য খাবার এগুলো। সাম্প্রতিককালে সর্বাধিক সংক্রামিত রোগ কোনটি? করোনা ভাইরাস ডিজিজ 2019 বা কোভিড-19। করোনা ভাইরাস কথাটির পুরো অর্থ কী? করোনা কথার অর্থ মুকুট এবং ভাইরাস কথার অর্থ নোংরা তরল বা বিষ। করোনা ভাইরাস দেখতে অনেকটা সূর্যরশ্মির মতো হয়। করোনা ভাইরাসের উপসর্গগুলি কী কী? জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, শরীরে ব্যথা, তীব্র নিউমোনিয়া ইত্যাদি। কোভিড-19 কীভাবে সংক্রমিত হয়? করোনা আক্রান্ত অসুস্থ মানুষের থেকে অসুস্থ মানুষের দেহে ড্রপলেটের দ্বারা, মানে নাক দিয়ে যে ফোঁটা বেরোয় বা হাঁচির মাধ্যমে যে জলের ফোঁটাগুলো বেরোয় সেগুলোর দ্বারা, সংস্পর্শ দ্বারা, হাঁচি কাশি দ্বারা। ম্যালেরিয়া শব্দের অর্থ কী? ম্যালেরিয়া শব্দটি দুটি ইতালীয় শব্দ থেকে এসেছে, যার অর্থ দূষিত বায়ু। ম্যালেরিয়া জীবাণু কে আবিষ্কার করেন? লুই আলফোন সোলাভেরন। ম্যালেরিয়া পোষক দুটি কে? মানুষ ও স্ত্রী মশা। ম্যালেরিয়া রোগের জীবাণু কাদের দ্বারা বাহিত হয়? মানুষ, বন মানুষ ও বানর দ্বারা। এটা স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা হয়, আর পাখি কিউলেক্স মশা দ্বারা হয়। ম্যালেরিয়ার পরজীবীটির নাম কি? প্লাজমোডিয়াম। ম্যালেরিয়ার জ্বরের অবস্থা দুটি কী কী? শীতাবস্থা 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়। উত্তাপ অবস্থা হচ্ছে কি 1 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত হয়। আর ঘর্ম অবস্থাটা কী কী? 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়। ম্যালেরিয়া জ্বরের প্রকারগুলি কী কী? যে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, এটা কত সময় জ্বর আসে সেটা পাশে লেখা আছে। ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, মাইল্ড টার্সিয়ান, আর কোয়ার্টান ম্যালেরিয়া। ম্যালেরিয়া জ্বরের লক্ষণ কী? নির্দিষ্ট সময় অন্তর কাঁপুনি দিয়ে জ্বর, এটা প্রধান লক্ষণ। ম্যালেরিয়া রোগ কোন অঞ্চলে বেশি দেখা যায়? উষ্ণ অঞ্চলে। ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে কী কী করা হয়? প্রজননস্থলে ডিডিটি, কেরোসিন ছড়ানো, তেলাপিয়া, গ্যাম্পসিয়া মাছ ছাড়া, এটা জৈবিক নিয়ন্ত্রণ বলা হয়। পরীক্ষাগারে বন্ধ মশা তৈরি করা, ম্যালেরিয়া প্রতিষেধক ঔষধ কুইনাইন ব্যবহার করা। NCDS পুরো কথা কি? নন কমিউনিকেবল ডিজিজেস, অসংক্রামক রোগ। এটা সংক্রামক হবে না, অসংক্রামক রোগ হবে। কয়েকটি অসংক্রামক রোগের নাম হলো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা, ক্যান্সার প্রভৃতি। অসংক্রামক রোগের কারণ কি? অসতর্ক জীবনযাত্রা, মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা। স্থূলতা থেকে কী কী উপায়ে মুক্তি লাভ করা যায়? সূর্য নমস্কার, উষ্ট্রাসন, ধ্যানাসন, প্রাণায়াম, কপালভাতি, অনুলোম বিলোম। সুস্থতা নিয়ন্ত্রণ করার জন্য কতক্ষণ কপালভাতি করতে হবে? 15 মিনিট। উচ্চ রক্তচাপের কারণ কি? মানসিক চাপ, উদ্বেগ, অনিয়ন্ত্রিত জীবনধারা। উচ্চ রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়? শবাসন, ভুজঙ্গাসন, অনুলোম বিলোম, ভস্ত্রিকা প্রাণায়াম ছাড়াও শশাঙ্কাসন, মকরাসন, বালাসন প্রভৃতি দ্বারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়। আর্থারাইটিস কি? কয় প্রকার? আর্থারাইটিস হলো জয়েন্ট বা সংযোগস্থলে ব্যথা ও ফোলাভাব, এর 2 প্রকার হয়। রিউমাটয়েড আর্থারাইটিস এবং অস্টিও আর্থারাইটিস। কী কী উপায়ে আর্থারাইটিস থেকে সাময়িক স্বস্তি পাওয়া যায়? বজ্রাসন, শবাসন, ভুজঙ্গাসন, তারাসন, গোমুখাসন, মকরাসন, বালাসন, হালকা হাঁটা, সাঁতার কাটা ইত্যাদি। ডায়াবেটিস কি? এর কারণ কি? ডায়াবেটিস বা মধুমেহ হলো রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধিজনিত একটি অসংক্রামক রোগ। ইনসুলিনের অভাবে এই রোগ হয়। কী কী উপায়ে মধুমেহ রোগ নিয়ন্ত্রণ করা যায়? মন্ডুকাসন, ধনুরাসন, দ্রুত হাঁটা, সাইক্লিং করা, বজ্রাসন, কপালভাতি করা প্রভৃতি দ্বারা। মধুমেহ রোগের ফলে রক্তের কী পরিবর্তন হয়? গ্লুকোজ বা শর্করার মাত্রা বেড়ে যায়। রক্তে শর্করার স্বাভাবিক মাত্রা কত? 80 মিলিগ্রাম থেকে 120 মিলিগ্রাম। মধুমেহ বা ডায়াবেটিস রোগের উপসর্গ কী? ক্ষতস্থান, দ্রুত না সারা, ঘন ঘন প্রস্রাব হওয়া। ইনসুলিনের ঘাটতি ছাড়া অন্য কী কারণে মধুমেহ রোগ হয়? অনিয়মিত কোষ বিভাজন, অধিক মাত্রায় গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য গ্রহণ, মানসিক চাপ। একটি খাদ্য বা জলবাহিত এবং প্যারাসাইট বা পরজীবী সৃষ্ট রোগের নাম লেখো। খাদ্য বা জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড, প্যারাসাইট রোগের নাম হচ্ছে ফাইলেরিয়া। ডান দিকের সঙ্গে বাঁ দিকে দেখো একবারে মিলিয়ে দেওয়া আছে। যক্ষা রোগের টিকাটার নাম হচ্ছে BCG। স্থূলতার মূল কারণ হচ্ছে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। পেটের চর্বি কমাতে সাহায্য করে কপালভাতি। যৌন সংস্পর্শের মাধ্যমে ছড়ায় HIV বা এইডস বা সিফিলিস। আর করোনার লক্ষণ হচ্ছে কি? শ্বাসকষ্ট। করোনার লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট। আর হচ্ছে প্লেটলেটের সংখ্যা 1.5 লক্ষের কম হলে পেঁপে পাতার রস সেবন একদম অনুচিত। তো এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলো না। আজকে পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।